আসসালামু আলাইকুম। টিবিপি স্টোরি টেলার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে বর্তমানের বাংলাদেশের একটি চিত্র। সেটি হচ্ছে বাংলাদেশ এখন কারফিউ এবং ইন্টারনেটবিহীন দিনাতিপাত করছে। এই দেশের জনগণ এখন ইন্টারনেট থেকে অনেক দূরে রয়েছে, ডিসকানেক্টেড ফ্রম নেটওয়ার্ক। তো এখন এই সময়ে আমাদের একটা শিক্ষা এবং অতি চিন্তনীয় একটি বিষয় আমাদের সামনে উপস্থিত হয়েছে। কারণ একটা পরিস্থিতি যখন সৃষ্টি হয় সেটার কজ অফ ইফেক্ট যেমন থাকে, কার্যকারণের বাইরে আবার সেটা থেকে অনেকগুলো শিক্ষাও থাকে। কার্যকারণের সাথে প্রত্যেকটা শিক্ষাই যুক্ত থাকে। তো সেখানে আমরা কথা বলবো যে ইন্টারনেটের বাইরে থেকে আমরা যে সময়টা এখন পার করছি সেই সময়ের অনুভূতিটা কি আমাদের কোনোভাবে দাজ্জালের যে আবির্ভাব ঘটবে এবং তখন মানুষের সময়গুলো কেমন কঠিন হতে পারে এবং মানুষ কত বেশি অসহায় হতে পারে, সেই বিষয়গুলো আমাদেরকে কিছুটা হলেও অনুধাবন করার মতো পরিস্থিতি এখন বর্তমান সময়কার সরকার সেটি সৃষ্টি করে দিয়েছে কারফিউ এবং ইন্টারনেট শাটডাউন করে। এখান থেকে আমরা স্টোরি বলতে আমরা এখান থেকে যে শিক্ষাটা নেব এই স্টোরি থেকে বা এই সময়কাল থেকে সেটি একটু ব্যাখ্যা করা যাক। আমরা জানি যে হাদিসগুলো থেকে এসেছে যে দাজ্জাল যখন আসবে তখন সে মানুষের জীবন জীবিকার উপরে প্রভাব ফেলবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সে জীবন এবং জীবিকাকে প্রভাবিত করবে। জীবনকে প্রভাবিত করতে পারে দাজ্জাল। সে মানুষকে সুখে রাখবে, আরাম আয়াসে রাখবে, তাদেরকে আরাম আয়াসে রাখবে, সুখে রাখবে, শান্তিতে রাখবে যারা তার কথা মানবে, তার অনুসারী হবে তাদেরকে, এবং যারা তার কথা মানবে না, তার অনুসারী হবে না, তাদেরকে সে খুব দুর্ভোগের মধ্যে দিয়ে দিনাতিপাত করার জন্য বাধ্য করবে। অর্থাৎ তারা খুব কষ্টে থাকবে, তাদের দৈনন্দিন জীবন অনেক কষ্টের হবে, দুঃখের হবে, বেদনার হবে, অসহ্যনীয় অসহনীয় বেদনা নিয়ে তাদেরকে দিনাতিপাত করতে হবে। এটা হচ্ছে আমরা যতটুকু হাদিসগুলো থেকে পেয়েছি সেই হাদিসগুলোর সারমর্ম। ওই সময়ে এসে মানুষের জীবিকার উপরে একটা প্রভাব ফেলবে দাজ্জাল। সেটি হচ্ছে দাজ্জালের যে সমগ্র বিশ্বের উপরে যে তার আধিপত্য থাকবে, তার যে ক্ষমতা থাকবে, সে ক্ষমতাকে ব্যবহার করবে। আল্লাহর নেয়ামত, কিন্তু সে এই নেয়ামতকে তার ক্ষমতার অপব্যবহার হিসেবে সে ব্যবহার করবে। যেমন সে যখন ইন্টারনেট কন্ট্রোলের ক্ষমতা যখন তার থাকবে তখন সে চাইলেই কিন্তু মানুষের যে অর্থনৈতিক লেনদেন সেটিকে প্রভাবিত করতে পারে। বর্তমান সময়ের কথা একটু চিন্তা করলে আমরা বিষয়টা খুব সহজেই বুঝতে পারি যে গত 4 দিন থেকে ইন্টারনেট নেই বাংলাদেশে। ইন্টারনেট না থাকার কারণে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন টোটালি বন্ধ হয়ে আছে। এমত অবস্থায় দেখা যায় যে আমাদের পক্ষে যাদের ক্যাশ টাকা আছে তারা হয়তো বা কিছুটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে, যদিও এই ক্যাশ টাকা দিয়ে যে পারচেজ করার জন্য সেই প্রয়োজনীয় দ্রব্য সাপ্লাই থাকতে হবে সেটিও অনেকখানে নেই, এবং সেটির জন্য অনেক বেশি হয়রানি শিকার হচ্ছে। অনেক বেশি দাম দিয়ে দ্রব্যমূল্য দাম বেশি হওয়ার কারণে এখন সেটি খুব মানুষের জন্য ব্যয় নির্বাহটা খুব কঠিন হয়ে পড়েছে। তো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের বিষয়টা হচ্ছে ইন্টারনেট সংযোগবিহীন হওয়ার কারণে ব্যাংক ট্রানজ্যাকশন বন্ধ, এটিএম বুথগুলো থেকে ট্রানজ্যাকশন করা যাচ্ছে না। মোবাইল ফোনের স্মার্টফোন হাতে থাকলেও মানুষ আনস্মার্ট হয়ে চলাফেরা করতে হচ্ছে, কারণ ইন্টারনেট সেবা নেই। এখন ইন্টারনেট সেবার কন্ট্রোল সরকারের হাতে আছে কারণেই সরকার সেটি বন্ধ করে রেখেছে, এবং সেটা যে কত বেশি মানুষের জন্য খুব প্রয়োজনীয় এটি মানুষকে তিলে তিলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এবং সেটা মানুষ বুঝতেও পারছে কী অবস্থায় তারা দিনাতিপাত করছে। ট্রানজ্যাকশান লেনদেন খুব ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে গত 4 দিন 5 দিন মানুষ দিনাতিপাত করছে। তো এইটা যদি দাজ্জালের সময়ে হয় তাহলে সেটা কত ভয়াবহ হতে পারে এবং সেটা আমাদের কত হাতের নাগালের বাইরে থাকতে পারে। এখন যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো বা টাকা থাকতে পারে, কিন্তু আমি সেটা চাইলেও কিন্তু সেটা ব্যয় করতে পারবো না, সেটা তুলতে পারবো না, ট্রান্সফার করতে পারবো না, কারণ আমি বন্দী, আমার হাতে সেই কন্ট্রোল নেই। ইন্টারনেটের কন্ট্রোল যার হাতে আছে সে কিন্তু সবগুলো বিষয় কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ আমার ফিনান্সিয়াল লাইফটাকে সে কন্ট্রোল করতে পারবে, ইভেন আমার জীবিকাকে সে কন্ট্রোল করতে পারবে। বিশেষ করে ডিজিটাল লাইভলিহুডের মধ্যে অভ্যস্ত, ফ্রিল্যান্সিং হোক, আউটসোর্সিং হোক, অথবা হাইব্রিড রিমোট জব হোক, এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারনেট নাই তার মানে হচ্ছে আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন না, আপনার লাইভলিহুড টোটাল অফ হয়ে থাকবে।
আবার আরেকটা বিষয় দেখেন, শুধুমাত্র লাইভলিহুড বিষয়টা এমন না, ডেইলি লাইফও কিন্তু বা লাইফস্টাইলটাও প্রভাবিত হয়। যেমন ইন্টারনেটের সাথে যেহেতু কনজিউমার ইলেকট্রনিক্স অথবা আমরা অনেক বেশি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্মার্টফোন, স্মার্ট ডিভাইসে আমরা সবাই ইউজ টু হয়ে গিয়েছি, যে কারণে এখন আমাদের অনেক কিছুই ইন্টারনেটের কানেকশন ছাড়া আমরা সম্পন্ন করতে পারছি না। শুধু যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বিষয়টা এমন না, যেমন প্রিপেইড মিটার, যাদের ইলেকট্রিক ইউটিলিটিস বিলগুলো পেমেন্ট করার জন্য প্রিপেইড মিটার ব্যবহার করছেন, তারা খুব দেশের প্রায় 7 কোটি মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগের দুরবস্থা নিয়ে দিনাতিপাত করছে। অর্থাৎ যাদের মিটারের টাকা শেষ, তারা এখন টাকাও ঢুকাতে পারছে না, কারণ ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেটের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। এখন এই পেমেন্ট তো ইন্টারনেট সেবা না থাকার কারণে করা যাচ্ছে না, তো কাজেই আপনার বিদ্যুৎ বন্ধ। যদি সরকার একটা উদ্যোগ নিয়েছে বলতে সরকারের এটা তার এখন বর্তমান সময়টাকে সে যেভাবে প্ল্যান করছে, তার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে সে এখন এগোচ্ছে। আমরা এটাকে ব্যাখ্যা করব না, আমরা এটা নিয়ে যদি কখনো তথ্য উপাত্ত পাই তখন সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো, যে এর পেছনে আসলে কি ছিল, কেনই বা এই পরিস্থিতি এভাবে সামাল দেওয়া হচ্ছে, আদৌ কি অন্য কোনো উপায় ছিল কি নাকি এটা ইচ্ছাকৃত কোনো বিষয় আমরা জানি না। বাট এই যে ইন্টারনেটবিহীন অবস্থাটাকে দাজ্জালের যে ভয়াবহ রূপ হতে পারে, ইন্টারনেটের মতো শুধুমাত্র একটা বিষয়কে কন্ট্রোল করে যে সে পুরো দেশের মানুষকে কন্ট্রোল করতে পারবে, এটার একটা নমুনা আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি। এবং এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এটা থেকে আমাদেরকে পরিকল্পনা করতে হবে, এটা থেকে আমাদের লাইফস্টাইলকে সাজাতে হবে এবং পুনর্বিন্যাস করতে হবে, নতুনভাবে চিন্তা করতে হবে যে আসলে আমরা কিসে অভ্যস্ত হব এবং আমরা কোন মাধ্যমে যাব, এবং আমরা যাদেরকে শাসক বানাবো তারা আমাদেরকে কন্ট্রোল করবে কতটুকু, বা তাদেরকে কন্ট্রোলের জন্য আমরা কতটুকু ছাড় দেব, তাদেরকে কি পরিমাণ আমরা ক্ষমতা দেব, যেই ক্ষমতা তারা ব্যবহার করে আমাদের জীবনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমাদেরকে মেরে ফেলার মতো একটা সুযোগ পেয়ে যায়। অর্থাৎ তাদেরকে আমরা কি রবের মর্যাদা দিয়ে দিচ্ছি কোনোভাবে, যেমনটা ফেরাউন দাবি করেছিল, তেমন কিছু আমাদের দ্বারা হচ্ছে কি না, এইটা এখন আমাদের চিন্তা করতে হবে। এবং এইটা যদি আমরা চিন্তা করতে না পারি এবং এইটা সঠিক সিদ্ধান্ত যদি আমরা নিতে না পারি, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো লেগেই থাকবে। সেটি যেই সরকারই হোক, যেই ক্ষমতাশীল ব্যক্তি হোক, সে তার অপব্যবহার করেই যাবে, ক্ষমতার অপব্যবহার চলতেই থাকবে, সেটা থেকে আমরা খুব সহজে নিস্তার পাবো না। তো কাজেই এই যে ইন্টারনেটবিহীন দিনগুলো এবং দাজ্জালের যে ক্ষমতা, সেটির অনুধাবন আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া অতি বাঞ্ছনীয়। ধন্যবাদ সবাইকে।